এই হচ্ছে গুলিয়াখালী সি বিচ। তো আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, যাই দেখানো যায়। মানে মোটর সাইকেলের ফ্ল্যাশ লাইটে তো আর দেখানো যায় না, যাই দেখানো যায়। এই হচ্ছে ব্যাপার। একটা খালের মতো গেছে এবং ওই দিকটা ওই রকম। হইতেছে কি, যাক আমি ব্যাগ নিয়ে নিলাম। আর এখানে লেট করতেছি না, কারণ এখানে যে আসার সময় দেখছেন এই রাস্তাগুলো কি চ্যালেঞ্জিং। মানে সিঙ্গেল হইলে এক কথা ছিল, পিলিয়ন নিয়ে এটা টু মাচ। তাও পিলিয়ন তো পিলিয়ন একদম কি বলে 80-83 কেজির পিলিয়ন, বুঝতেই পারতেছেন। আমার আবার এত ওজন না, আমি 50-55-র মধ্যে সীমাবদ্ধ থাকি। এই হইতেছে অবস্থা। রাস্তাটা চিনা যাওয়াটা আরেকটা টাফ। সমস্যা নাই, আরো বাঘ যাইতেছে এদিক দিয়ে, আমরা তাদের পিছনে পিছনে চলে যাবো আর কি। তুমি আর এখানে নাম তৈব না না না। আচ্ছা বই থাকতা ওই যেন সামনে একটা জাকি খাইলাম, তুমি জাকি খাইলাম, বুঝছো না? রাখো রাখো রাখো, এদিক দিয়ে গিয়া না এদিক দিয়ে গিয়া, এদিক দিয়ে কিন্তু ওই যে আগের ক্রিটিক্যাল অবস্থাটা পড়ে গেছে। সো ডিফিকাল্ট এদিক দিয়ে ড্রাইভিং। বাহ, খুব শক্ত হাতে না করতে পারলে ঝামেলা আছে। ও মাই গড, ফাইনালি আসলাম। যাক, আর একটা রিক্সি জায়গা রয়ে গেছে। যাক, আমি আপনাদেরকে শেয়ার করতেছি, মানে মেইন রোড থেকে এটা একটা বিচের অংশই, জোয়ার আসলে তো পানিতে তলিয়ে যায়। এই হচ্ছে কথা। এই যে পর্যটকরা ব্যাক করতেছে। ওই ওদিক দিয়ে ঘুরে যেতে হইব। আর ওই যে এখানে যাই হোক, শেষ অবধি যাই, দেখা যাক কি হয়। গুলিয়াখালী সি বিচ। ওই দিক দিয়া, এই যে ওনারা বলতেছে ওই দিক দিয়ে, আসলে বোঝা যায় না রাত্রেবেলা, ফ্ল্যাশ লাইট তো যে দিক দিয়ে পরে পরে। তোমার এখন মাস্ট বি নামতে হইব, ঠিক আছে? এই জায়গাটা কোনোভাবেই সম্ভব না, তুমি নামো, যাও। ও ফাইনালি উঠে গেছে, ওটা যাক।